এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, একটা লম্বা সময় ধরে শিক্ষার্থীরা অনশনে রয়েছেন। সংকট নিরসনে স্থানীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানে আসলে ঠিকই বলেছেন যে একটা লম্বা সময় পার হয়ে গেছে, প্রায় 20 ঘন্টার মতো অনশনে রয়েছেন শিক্ষার্থীরা। শুরুতে যে 32 জন শিক্ষার্থী অনশনে অংশ নিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আসলে 2 জন অসুস্থ হয়ে পড়েছেন এবং একজন বাড়িতে ফিরে গেছেন। মোট 29 জন কিন্তু এখন পর্যন্ত এই অনশনে আছে। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে পরিচালক স্বাস্থ্য কল্যাণ ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস উনি কিন্তু ক্ষণে ক্ষণে এসে ছাত্রদের সাথে কথা বলছেন। একটু আগেই আরও একজন শিক্ষার্থী যখন অনশনস্থল অসুস্থ হয়ে পড়েন তখন কিন্তু আসলে একটু শিক্ষার্থীর মধ্যে উত্তেজনাও দেখা দিয়েছে। তারা বলছেন যে এই দীর্ঘ সময় ধরে তারা যে এখানে বসে আছেন, আসলে কোনো ধরনের সিদ্ধান্ত এখানে হচ্ছে না। শুরুতে তারা যে 6 দফা দাবিতে আন্দোলন শুরু করেছিল, সেখান থেকে আসলে এক দফা দাবিতে আন্দোলনে তারা ফিরে এসেছেন। এখানে সে ছাত্ররা যে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে আন্দোলন শুরু করেছিল, এখন কিন্তু সেই দাবি চলে এসেছে আসলে এক দফা দাবিতে। আমরা দেখেছি যে এখানে ছাত্র কল্যাণ পরিচালকের নতুন দায়িত্ব পাওয়ার পরপরই মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস উনি কিন্তু বারবার ছাত্রদের আহ্বান জানিয়েছেন যে এই আন্দোলন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সূচি প্রত্যাহার করার জন্য, একই সাথে তিনি বলছেন যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য। কিন্তু ছাত্ররা কিন্তু তাদের দাবিতে অটল আছে, তারা কিন্তু এক দফা দাবি তুলছেন। আমরা যদি পরিচালক ছাত্র কল্যাণের সাথে কথা বলতে চাই যে আসলে সার্বিক পরিস্থিতি কি, আপনারা আসলে কি দাবি জানিয়েছেন, ছাত্রদেরকে কি আহ্বান জানাচ্ছেন? ছাত্রদেরকে আমরা এখনো আহ্বান জানাচ্ছি যে তোমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একটা সমঝোতায় আসো, শিক্ষার পরিবেশ ফিরে নিয়ে আসো। আমরা তোমাদের সমস্ত সুযোগ সুবিধার ব্যাপারে আমরা আলোচনার ভিত্তিতে একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব। ওরা বারবার বলার চেষ্টা করছে যে 37 জনকে যে বহিষ্কার করা হয়েছে এটার ব্যাপারে সেটা এগুলো সাময়িক একটা বহিষ্কার। আমরা সেটাও বলেছি যে তোমরা যদি চাও আমি এটা প্রশাসনকে বলবো এই বহিষ্কার আদেশকে আপাতত স্থগিত করার জন্য। জি, আপনি শুনছিলেন যে স্যার বলছিলেন যে আসলে যে ছাত্ররা যে 37 জনের কথা বলছে, সেই 37 জন ছাত্রের বিষয় কিন্তু তারা এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে ক্ষণে ক্ষণে যে মুহূর্তে যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে, সকল দপ্তর কিন্তু এখানে আসলে নিয়েছে। এখানে অ্যাম্বুলেন্স রেডি করা আছে, মেডিকেল টিম আছে। স্যাররা বারবার এখানে চেষ্টা করছেন যে শিক্ষার্থীদের জন্য আন্দোলন কর্মসূচি থেকে ফিরিয়ে আনা যায়। তো আমরা অপেক্ষা করছি আসলে সর্বশেষ সিদ্ধান্ত কি হয়। এই ছিল খুলনা ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।